আমরা এখন পঞ্চম শ্রেণী গণিত অনুশ্রেণী 12 এর কাঠামোগত প্রশ্ন 10 নিয়ে আলোচনা করব। একটি লঞ্চ 11:45টায় ঢাকা থেকে ছেড়ে 15:20টায় গন্তব্যে পৌঁছায়। কতে বলা হয়েছে গন্তব্যে পৌঁছানোর সময়কে 12 ঘন্টার সময়সূচিতে লেখো। গন্তব্যে পৌঁছানোর সময় মানে হচ্ছে এই মানটা বা এই সময়টা 24 ঘন্টার সময়সূচিতে দেওয়া আছে। এটা থেকে আমরা 12 ঘন্টা বিয়োগ করলে এটা 12 ঘন্টার সময়সূচিতে চলে আসবে। আমরা লিখব গন্তব্যে পৌঁছানোর সময় 12 ঘন্টা সময়সূচিতে এখন যদি আমরা এখানে বিয়োগ করি 15, 20, 12, 00, এখানে কি থাকে 20, এখানে কি থাকে 3, তাই না? তার মানে 3, 20, তাই এখানে এই সময়টা কি বিকাল না? 3:20 আমরা লিখে দিব এখানে। সুতরাং গন্তব্যে পৌঁছানোর সময় 12 ঘন্টা সময় সূচিতে বিকাল 3:20। কত কি বলা হয়েছে? লঞ্চটি গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগলো? আমাদের সময় বের করতে হবে। এটা হচ্ছে গন্তব্যে পৌঁছানোর সময়। এখান থেকে আমরা যাত্রার শুরুর সময়টা বিয়োগ করব, তাহলেই কতক্ষণ সময় লাগছে সেটা বের হবে। লিখব ঘন্টা, মিনিট, ঘন্টা কত এই মানটা থেকে এটা বিয়োগ করবো। এটা ঘন্টা হচ্ছে 15, মিনিট হচ্ছে 20, এটার ঘন্টা 11, এটার মিনিট হচ্ছে 45, বিয়োগ করব। এখন 20 থেকে 45 বিয়োগ করা যায় না, যেহেতু এটা ছোট মান, এটা বড় মান। আমরা এখান থেকে এক ধার নিব, 15 থেকে এক ধার নিব। এখানের এক ধার নিলে এখানে 1 ঘন্টা, এখানে আসলে কত হয়ে যাবে 60 মিনিট। তার মানে এই 20 এর সাথে যদি 60 যোগ হয় তাহলে হবে 80 মিনিট। 80 মিনিট থেকে আমরা যদি 45 বিয়োগ করি তখন কত দাঁড়াবে? 35 মিনিট। আমরা এখানে লিখব 35 মিনিট। এখানে 15 ছিল, এক যেহেতু এখানে চলে আসছে, তার মানে এখানে এখন কত আছে? 14 থেকে যদি 11 যায় তাহলে হবে 3 ঘন্টা। লঞ্চটির গন্তব্যে পৌঁছাতে 3 ঘন্টা 35 মিনিট সময় লাগলো। এই ছিল আমাদের কাঠামোগত প্রশ্ন 10 এর সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। কার কোনো সমস্যা থাকলে অথবা প্রশ্ন থাকলে সেটি কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।